বাংলাদেশে কর্মরত নিজেদের কূটনীতিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এখনকার ভারত বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপটে কূটনৈতিক পরিবার বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে শুধু নিরাপত্তার একটি সাধারণ ব্যবস্থাই বলে দেখে নেওয়া হবে না। এর পেছনে বেশ কিছু রাজনৈতিক, নিরাপত্তা এবং কূটনীতিক ইঙ্গিত রয়েছে, যা সামগ্রিকভাবে বিশ্লেষণ করলে পরিস্থিতি পরিষ্কার হয়। ভারত সরকার বাংলাদেশে নিযুক্ত তাদের কূটনীতিক এবং কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে দেশে ফেরাতে বলেছে। এটি একটি নন ফ্যামিলি পোস্টিং বা পরিবারের সদস্যদের সাথে থাকার অনুমতি না দেওয়ার অবস্থার অংশ হিসেবে করা হয়েছে। এটি একটি কঠিন নিরাপত্তা ব্যবস্থা, যেখানে বিদেশে স্থায়ী অবস্থানে থাকা কূটনীতিকদের পরিবার উপস্থিত থাকে না, কারণ অবস্থানটিকে বেশ অস্থির বা ঝুঁকিপূর্ণ মনে করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে 12 ফেব্রুয়ারি 2026। এই নির্বাচন সামনে রেখে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা, বিক্ষোভ, প্রতিবাদ, প্রতিপক্ষ সংঘর্ষ এবং আইন শৃঙ্খলা বিরোধী পরিস্থিতি বেড়ে গেছে বলে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে। কেননা প্রচারণা শুরু করার সাথে সাথে রাজনৈতিক অস্থিরতা এবং সংঘর্ষের সম্ভাবনাও বৃদ্ধি পেয়েছে। এর ফলে ভারত নিরাপত্তা পরিস্থিতি দেখে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে কূটনীতিকদের উপর কোনো ঝুঁকি না আসে। ভারত সরকার বিশেষত নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছে অস্থিতিশীল পরিস্থিতি, রাজনৈতিক বিক্ষোভ এবং আইন শৃঙ্খলা বিরোধী পরিস্থিতির সম্ভাবনা, বিশেষ করে নির্বাচনের আগে। চরমপন্থী বা উদ্দীপিত গোষ্ঠীর সম্ভাব্য কার্যকলাপ এমন যে কূটনীতিকদের পরিবার বা মিশনের নিরাপত্তা হুমকির মুখে ফেলতে পারে। এ কারণে অনেক দেশ এই ধরনের ব্যবস্থা নেয়, বিশেষ করে যখন উক্ত দেশের রাজনৈতিক এবং নিরাপত্তাগত অস্থিতিশীলতা বৃদ্ধি পায়। সম্প্রতি ভারত বাংলাদেশ সম্পর্ক কিছুটা জটিল এবং চাপের মধ্যে রয়েছে, বিশেষ করে 2024 সালের পর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন, শেখ হাসিনার পদত্যাগ, দেশত্যাগের ঘটনাবলী এবং এর পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে কিছু নীতি বা বক্তব্যের ভিন্নতা দেখা দিয়েছে। এই পরিস্থিতি কিছু রাজনৈতিক গোষ্ঠীর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যার মধ্যে সম্পর্কের তারতম্য বা অসন্তোষের ইঙ্গিত আছে বিভিন্ন বিশ্লেষণে। এর ফলে ভারতের পক্ষ থেকে নিরাপত্তা বিষয়ক আরও কঠোর সিদ্ধান্ত নিতে পারার প্রেক্ষাপট তৈরি হয়েছে। তবে এখন জোর দিয়ে বলা হচ্ছে, এটা সম্পর্ক শেষ বা কূটনীতিক সম্পৃক্ততা কমানোর ইঙ্গিত নয়, বরং ঝুঁকি বিবেচনায় নেওয়া সতর্কতামূলক পদক্ষেপ।